কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কারো পরিচয় দেবে না, ওই কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা পাও কেউ নড়াইতে পারবে না। একটা প্রশ্ন হচ্ছে, বান্দারে ওই কিয়ামতের ময়দানে তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবকেরা, তরুণেরা, তোমাদের এই মিছিল মিটিং কোন কাজে তোমরা ব্যয় করেছো? জবাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। কোনভাবে কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো, কোথায় খরচ করেছো? জবাব দেওয়া লাগবে। যতটুকু এলেম অর্জন করেছো, ওই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো, সেই দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয় চির সাথী। আসবে গহীন রাতি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা রেখেছেন, বিশেষ করে গত 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর দেশ, সুন্দর স্বাধীনতা, আমাদের ভাব ভঙ্গিমা, কোরআনের আলোচনা প্রকাশ করার জন্য সুন্দর একটি পরিবেশ যিনি তৈরি করে দিলেন, ওই সকল আবাবিল পাখিরদের, তরুণদের রক্তের বিনিময়ে সুন্দর দেশ পেয়েছি। এজন্য ওই সকল তরুণদের যারা শাহাদাতের নজরানার ঈদগাহে শামিল হয়ে গিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেয়, আমরা বলি আমিন। সম্মানীয় হাজিরিন, বিশেষ করে এই বড় কাসনাইতে যারা আমাদের পূর্বে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সময় পার করে এই দুনিয়ার নাট্যমন ছেড়ে আল্লাহর ডাকে যথাসময়ে সাড়া দিয়ে পরপারে আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি কবরে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান করে দিক, আমিন। সম্মানীয় হাজিরিন, বিশেষ করে আমার শ্বশুরের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান করে দিক। আল্লাহ যেন তাকে শাহাদাতের উচ্চ মর্যাদায় যেন আল্লাহ সমাসীন করে, আমরা বলি আমিন। সম্মানীয় হাজিরিন, আমি আমার ভূমিকা দীর্ঘায়িত করব না, যেহেতু আমার আগেও
একজন আলোচনা করেছেন সময় সংকীর্ণ। আমি যেহেতু আপনাদেরই পরিচিত, দীর্ঘদিন এখানে চাকরি করেছি, এই প্রতিষ্ঠানের তখন একটা সোনালি দিন ছিল। ইনশাল্লাহ আমি শুনতেছি এখানে যে শিক্ষক স্টাফ বর্তমানে এরকম একটা সোনালি দিন আবার এই কাসনারি ফিরে আসবে, এটা আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি স্যার যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যারের লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। সম্মানীয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের প্রথম সূরার যে সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ যে সূরা দিয়ে মুকদ্দমা দিয়ে শুরু করেছেন, সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। পঠিত আয়াত আল্লাহর পক্ষ থেকে, যে সূরাটা এই কোরআনের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু আয়াত নাজিল হয়েছে কখনো কখনো। সুদীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয় না। শুধু একটা সূরাই পূর্ণাঙ্গ নাজিল হয়েছে, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব, যেহেতু আপনাদের আপনজন, হয়তো আপনাদের পরিচিত কারো বন্ধু, কারো জামাতা, কারো শিক্ষক, যেহেতু পরিচিত মানুষের হয়তো অনেক সময় তাদের কথা ভালো লাগে না, তারপরে একটু বসেন, চেষ্টা করবো ওই ভাঙ্গা কণ্ঠ দিয়ে কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস দিয়ে ইনশাল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, একচ্ছত্র মালিক, যেখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না, যেখানে কোনো পৃথিবীর মানুষের আইন চলবে না, যেখানে পৃথিবীর কোনো মানুষের বিধান চলবে না, যেখানে পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না, ওই দিনের মালিক, একচ্ছত্র মালিক, তিনি কে? কথা বলতে হবে। তিনি কে? তিনি আমাদের মালিক, ঠিক কিনা? তিনি আমাদের সম্মানের মালিক। অনেকে মানুষের সম্মান হানি করতে চায়, অনেকে মানুষের ইজ্জতকে মাটির সাথে দুলিয়ে দিতে চায়। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ওই সম্মানকে তুমি যত দুলিশাত করতে চেষ্টা করো, ওই সম্মান আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্মান আমার হাতে, অপমান আমার হাতে, সব কিছু আমার হাতে। তুমি যতই মানুষের আত্মসম্মানে আঘাত দিতে চাও, আল্লাহ যদি তার বান্দাকে কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে স্বপ্নে যে তার যে স্বপ্ন, ওই স্বপ্নের উপরেও আল্লাহ তাকে পৌঁছাইয়া দিতে পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা সেই আল্লাহরই কথা বলবো যে আল্লাহ একজন পথের ফকিরকে ধরে নিয়ে আসনের সর্বোচ্চ সম্মানের আসনে যিনি সমাসীন করেন, সে মালিকের কথা বলবো। শুনবেন তো আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি, একচ্ছত্র মালিক আমি, একক ক্ষমতার মালিক আমি। সেখানে কারো ক্ষমতা চলবে না, কারো পৌঁছ চলবে না, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দেব সেটাই চলবে। সেদিন কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, তোমার মতো নেতা নয়, তোমার মতো দীর্ঘদিনের পচা নেতা নয়। সেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। পৃথিবীর সর্বোচ্চ যে মানুষগুলোর কারণে আকাশ থেকে রিজিক এসেছে, ওই নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। ওই দিনের মালিক যিনি, ওই মালিকের কথা আমরা আজকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে আমি মানব সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা বছর আমরা আপনার সেকেন্ডে পলকেই আমরা শুধু আপনার প্রশংসা করি। আল্লাহ আপনি কেন মানব সৃষ্টি করবেন? কেন মানুষ সৃষ্টি করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বান্দারে, আমার এলেমে যেই গান জানা আছে সেটা তোমাদের জানা নাই রে ফেরেশতা। আমি জমিনে মানব সৃষ্টি করব, তারা আমার দিন প্রতিষ্ঠার আন্দোলনের শাহাদাতের ঈদগাহে শামিল হবে। তাদের রক্ত দেখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশান্তি লাগবে, এই জন্যই আমি দুনিয়ায় আমার মানব সৃষ্টি করব। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি হয়ে গেল, মানুষ এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়া আবার এই নাট্যমঞ্চ, এখানে যাদের অহংকার, যাদের শিক্ষার অহংকার, অর্থের অহংকার, সম্পদের অহংকার, সুন্দরের অহংকার, আল্লাহ বলছেন এইগুলো একদিন শেষ হয়ে যাবে।
কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীর বুকে তোমার চেয়েও শক্তিশালী প্রধানমন্ত্রী ছিল, তোমার চেয়েও শক্তিশালী মানুষ ছিল, কিন্তু দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আল্লাহ বলছেন, যুগ যখন শেষ হয়ে যাবে, এক একটা যুগ পার হওয়ার পরে যখন দুনিয়ার সীমানা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে চূড়ান্তভাবে, একমাত্র চূড়ান্তভাবে একটা ঝাঁকুনি আমি দেব। এমন একটা ভূমিকম্প শুরু হবে, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সেদিন উগরিয়ে দেবে। সুবহানাল্লাহ। এমন একটা ঝাঁকুনি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এই জমিনের ভিতরে যত মানুষ দাফন হয়ে গিয়েছে, এই ঝাঁকুনির মাধ্যমে সব মানুষ কবর থেকে ওঠা শুরু করবে, আকাশ খসে খসে পড়বে, তারকাগুলো খসে খসে পড়বে। রব্বুল আলামিন এই জমিন উদ্বেলিত হবে, সাগরের পানি উঠে যাবে। তোমার মতো অহংকারী টিচার সেই দিন ধূলিসাৎ হয়ে যাবে, তোমাকে পাথরের সাথে এমনভাবে আঘাত মারা হবে, সেই দিন তোমার কোনো পরিচয় থাকবে না। তুমি কি সমাজের নেতা না দেশের নেতা, সেই দিন কোনো পরিচয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝাঁকুনি দিয়ে এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, ওই ধ্বংসের মধ্যে তোমার মতো অহংকারী লোকগুলোও থাকবে। সেই দিন তুমি যতই পরিচয় দাও, আল্লাহর ঝাঁকুনি থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারে শুধু তাই নয়, এই দুনিয়া শেষ হয়ে যাবে যেদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, জিবরাইল রে, আজরাইল রে, মিকাইল রে, ইসরাফিল রে, তোমরা বলো এই পৃথিবীতে আর কি বাকি আছে? কয় আল্লাহ, এই পৃথিবীতে কেউ আর বাকি নাই। নবীরাও ছিল, চলে গেছে, শক্তিধর ক্ষমতাশীল লোক ছিল, তারাও চলে গেছে, কিছু কিছু প্রতিষ্ঠানের ভালো ভালো টিচার ছিল, তারাও চলে গেছে, অহংকারী টিচারও ছিল, তারাও চলে গেছে। আল্লাহ, পৃথিবীতে আর কেউ বাকি নাই, বাকি আছি আমরা চারজন। কয়জন? চারজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল নিয়ে নাও তুমি জিব্রাইলের রূহ নিয়ে নাও, মিকাইলের রূহ নিয়ে নাও, ইসরাফিলের রূহ নিয়ে নাও। তিনজন ফেরেশতার রূহ যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল বলো তো এই নাট্যমঞ্চে আর কে আছে? কয় আল্লাহ, আমি যতটুকু জানি, আমাকে যে ক্ষমতা আপনি দিয়েছেন, আমি যতটুকু দেখেছি, আমার শক্তিশালী এই ক্ষমতা দিয়ে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই, শুধু বাকি আছেন আমি আর আপনি। কে বলছেন এই কথা? আজরাইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই আর কেউ নাই? আল্লাহ, নেই তো কেউ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মাউত মরে যা। এই কথা বলার পরে আজরাইল বলবেন, আল্লাহ রে, আমি যদি মরে যাওয়া লাগবে এই কথা যদি আমি জানতাম, কোনোদিন এই দায়িত্ব নিতাম না। আল্লাহ বলছে, আজকে তোর আর অহংকার করার সুযোগ নেই, তুমিও মরে যাও। মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে তাকাবেন আর বলবেন, আজকের ক্ষমতার মালিক শুধু আমি। আল্লাহু আকবার। এজন্য ক্ষমতা চিরস্থায়ী নয়, তোমার অহংকার চিরস্থায়ী নয়, তোমার অর্থ চিরস্থায়ী নয়, তোমার স্বাস্থ্য চিরস্থায়ী নয়, তোমার শরীরের শক্তি চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন তারপরে বলবেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠের মধ্যে, ভূপৃষ্ঠ মানে এই জমিনের উপরে যত কিছু আছে সব ধ্বংস হয়ে গিয়েছে, আর আপনার মহিমান্বিত মহানুভবতা পালন কর্তা ছাড়া আর কিছুই নাই, শুধু একমাত্র আছে যিনি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শেষ করে দিলেন, তছনছ হয়ে গেল, এই নাট্যমন শেষ হয়ে গেল, এই দুনিয়ার অহংকার শেষ হয়ে গেল, তোমার ক্ষমতা শেষ হয়ে গেল। সব তছনছ হয়ে যাওয়ার পরে শুধু একজন বাকি আছেন, তিনি আমার প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যাকে যিনি জিন্দা করবেন, রূহ দিবেন, তিনি হচ্ছেন সেদিন ইসরাফিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে জিন্দা করার পরে বলবেন, ইসরাফিল রে,
এই সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো যে নাট্যমঞ্চ তৈরি করেছিলাম, এই সুন্দর আকাশ তৈরি করেছিলাম, এই সুন্দর মানুষ তৈরি করেছি, এমন সুন্দর মানুষ তৈরি করে দিয়েছি যেই মানুষ সুন্দর প্রতিষ্ঠান করেছিল, যেই মানুষটা আজকে অসুস্থ হয়ে গিয়েছে, এই মানুষটাও চলে গিয়েছে। দেখো তো ইসরাফিল, এই পৃথিবীর বুকে আর কিছু আছে কিনা? কয় আল্লাহ না না, চতুর্দিকে শুধু পানি পানি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল নে, তুমি কি জানো এখন তোমাকে কেন আমি সৃজন করেছি আবার নতুন করে? ইসরাফিল বলবে, না রে আল্লাহ, আমি তো জানি না, না রে মালিক, আমি তো জানি না কেন আপনি আমাকে নতুন করে আবার সৃজন করেছেন, আপনি ছাড়া তো আর কাউকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে ওয়াদা দিয়েছিলাম কিয়ামতের ময়দান হবে, ওই কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হওয়ার সময় এসে গেছে, তুমি শুধু একটা বাঁশির ফু দিয়া দাও, কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে আর কিয়ামতে মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল নে, বাঁশিটা মুখে নাও। বুখারীর বর্ণনায় এসেছে, বাঁশিটা এত বড়, এই সাত জমিন, যে জমিন আমরা বলি, এই সাত জমিনের মাটিগুলো যদি ওই বাঁশির মধ্যে দেওয়া হয়, বাঁশির একটা কোনো পূর্বে না, বিশাল বাঁশি, বাঁশিটা যদি এত বড় হয়, ইসরাফিলের মুখটা কত বড়, ইসরাফিলের মুখ যদি এত বড় হয়, দেহর দিক থেকে ইসরাফিল কত বড়, সুবহানাল্লাহ। কারণ সারা দুনিয়ার মানুষগুলো আবার উঠবে, কিয়ামতের ময়দান হবে, এই বাঁশির যে ফু দেওয়া হবে, এই ফুটা তো সারা ওই যে সূর্য ওঠার দেশ জাপান থেকে শুরু করে সূর্য যেখানে অস্ত যায় আমেরিকা পর্যন্ত বাঁশির ফু যাওয়া লাগবে। এমন বাঁশি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মুখে দিয়ে দিয়েছেন। তখন ইসরাফিল বলবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দেওয়া হবে, বাঁশির মধ্যে যখন ফু দেওয়া হবে, এই কোটি কোটি মানুষ পৃথিবীর আদম থেকে শুরু করে কিয়ামত যেই দিন হবে ওই দিন পর্যন্ত যত মিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন মানুষ এসেছে, সব মানুষগুলা কাতারবদ্ধ হয়ে উঠে উঠে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আর ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, এত সুন্দর ঘুম দিয়েছিলাম, এই ঘুম থেকে কবর থেকে কে আমাদেরকে জাগ্রত করলো? ফেরেশতারা বলবেন, এটা তো রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ বলছেন না, দুনিয়া ধ্বংস যেদিন হয়ে যাবে আল্লাহ কিয়ামত করবেন, ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ বাঁশি ফু দিয়ে দিয়েছেন। এই জন্য নবীদের কথাই সত্য ছিল, ওলামাই কেরামেরা সত্যই বলেছিল, কিন্তু তোমরা মানো নাই, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কিয়ামত অনুষ্ঠিত করব, ইসরাফিল যে বাঁশিটা ফু দেবেন, যে বাঁশিটা নিয়ে বসে আছেন, যে ফু দিবেন, এই ফুটা কোনো সাধারণ ফু নয়, এটা একটা ধমকের ফু। এমনভাবে ধমক দিবেন, একটা মানুষ আর কবরের ভিতরে থাকতে পারবে না। আল্লাহর ধমকের সাথে সাথে প্রতিটা মানুষ কবর থেকে উঠা শুরু করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, ক্ষমতা পেয়ে, নারী পেয়ে, অর্থ পেয়ে পৃথিবীর মানুষ তোমার পিছনে মিছিল দিয়েছে, তুমি যে মরবা এটা তোমার কোনো স্বপ্ন ছিল না, কিয়ামতের ময়দানে তুমি উঠবে এটা তোমার কোনোদিন স্বপ্নও ছিল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতারাবাল ওয়াদুল হাক্ক ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযীনা কাফারু ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিন মিন হাদা বাল কুন্না যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন প্রতিশ্রুতির সময় নিকটবর্তী হবে, মানে কিয়ামত নিকটবর্তী হবে,
প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নেতার, প্রত্যেকটা কর্মীর, আল্লাহর সৃষ্টির সব মানুষের সেই দিন চোখগুলা স্থির হয়ে যাবে, চোখগুলা বড় বড় হয়ে যাবে। কোথায় উঠতেছি কি জানি না হয়, কি হিসাব আজকে আল্লাহর কাছে দেব। আজকে তো দলের কোনো নেতা নাই, ফোন দেওয়ার মতো কোনো লোক নাই, আমার ইঞ্জিনিয়ার সাহেব আজকে তো আমাকে মহব্বত করবেন না। আজকে সব লোকগুলার চোখগুলা স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দান এমন ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিশ শাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা রবকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলা লাগবে, কাকে ভয় করো? এখন আপনি ভয় করেন কাকে? নেতাকে। নেতাজন রক্তে মাংসে গড়া, আমি কর্মীও রক্তে মাংসে গড়া। আপনার পীর যেমন রক্তে মাংসে গড়া, আমি মুরিদ রক্ত মাংসে গড়া। আমার শ্রোতারা যেভাবে রক্ত মাংসে গড়া, আমি বক্তাও রক্ত মাংসে গড়া। অহংকার করার কিছুই নেই, অহংকার করার কিছুই নেই। এজন্য ভয় করতে হবে একজনকে, তিনি কে? কাকে ভয় করতে হবে? তুমি কি মরবা না? তোমার এত কৌশল, তোমার এত অপপ্রচার কেন আসে? তোমার ভিতরে কেন মানুষের প্রতি মানুষের দরদ নেই? তুমি তো মানুষ হতে পারো না, তুমি আবু জাহেলের দূষর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তোমার রবকে ভয় করো, যিনি তোমার রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি সম্মানের ব্যবস্থা করেছেন, যিনি চাকরির ব্যবস্থা করেছেন, যিনি তোমাকে বক্তা বানিয়েছেন, যিনি তোমাকে আলোচক বানিয়েছেন, যিনি তোমাকে এসপি বানিয়েছেন, যিনি তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তুমি সেই রবকে ভয় করো। কার কথা? তাহলে ভয় করতে হবে কাকে? পৃথিবীর কোনো রক্ষচক্ষু নয়, ভয় করতে হবে একজনকে, যিনি আমার সম্মান, ইজ্জত, রিজিকের মালিক। ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুক, ও দুনিয়ার মালিকেরা, রাজা বাদশারা, ও পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরা, আজকে তোমরা কোথায়? কে ডাক দিয়ে বলতেছেন? কথা বলবেন, কথা বলতে হবে। কে ডাক দিয়ে বলতেছেন? ও দুনিয়ার মালিকেরা, আজকে তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, তাহলে বলো আজকে মালিকানা কার? প্রশ্ন করেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বলো আজকের মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন যখন ছুড়ে দিলেন কিয়ামতের ময়দানে, এই প্রশ্ন আউট যখন হয়ে গেলেন, আল্লাহ যখন প্রশ্ন করলেন, পৃথিবীর সমস্ত নবীদের থেকে শুরু করে যত মানুষ এসেছেন সব মানুষদেরকে প্রশ্ন ছড়িয়ে দিলেন, বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার? পিনপতন অবস্থা, নীরব অবস্থা, কোনো আওয়াজ নাই। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এমন কঠিন ময়দান, কেউ সেই দিন কারো পরিচয় দেবে না। তোমার পাশে কে আছে সেই দিন পরিচয় দেবে না। তোমার পাশে যদি তোমার স্ত্রীও থাকে, তোমার স্ত্রী পরিচয় দেবে না। পিনপতন, নীরব অবস্থা। আল্লাহ বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। আল্লাহর পক্ষ থেকে অথবা ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মালিকানা শুধু একজনের, তিনি কে? কথা বলা লাগবে, আজকে মালিকানা একজনের, তিনি কে? আল্লাহ বলছেন, আজকে আমি রহমান নয়, আজকে আমি রাহিম নয়, আজকে আমি গাফুর নয়, আজকে আমি কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহর প্রশ্ন ছুড়ে দেওয়ার পরে কোটি কোটি মানুষ, কোনো মানুষের জবাব নাই। আল্লাহ উত্তর দেন অথবা ফেরেশতারা উত্তর দিচ্ছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মালিকানা একজনের, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহর নবী, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইয়াকুবিদুল আরদ ওয়া ইয়াতুবিস সামাওয়াতি বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক ওয়া আইনাল মুলুক। কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বাস করে তার হাতে নিয়ে নেবেন, আকাশটাকে বাস করে তার ডান হাতে নিয়ে নেবেন, জমিনটাকে বাস করে তার হাতে নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, ও দুনিয়ার মালিকেরা, আজকে তোমরা কোথায়? আল্লাহ বারবার ডাকবেন কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ যখন ডাকবেন, এই যে আমরা বারবার বলি পাবলিসিটি করিও, মানুষ ওয়াজে নিয়ে আসা যায় না। কিয়ামতের এমন ময়দান, যখন ফেরেশতা সিংহে ফু দেবে, ওই কিয়ামতের ময়দানে কবর থেকে প্রত্যেকটা মানুষ দলে দলে আল্লাহর কিয়ামতের ময়দানে উঠে যাবে। কেউ ডাকা লাগবে না, শুধু একটা ডাকের কারণেই সব মানুষগুলা দলে দলে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে এই যে মাহফিল যেভাবে পরিবেষ্টন করে আপনারা সুন্দর ছামিয়ানা দিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যত মানুষ উঠবে সব মানুষগুলাকে আমি পরিবেষ্টন করে রাখবো, আর প্রত্যেকটা মানুষ দলে দলে কাতারবদ্ধ হয়ে যাবে, কোনো সিগন্যাল নাই। আল্লাহু আকবার, কি কথা আল্লাহ! প্রত্যেকটা মানুষ দলে দলে উঠে সবগুলো আল্লাহর বাসী ছাড়াই, কোনো মানুষ ছাড়াই, কোনো ভলান্টিয়ার ছাড়াই সব মানুষগুলা দলে দলে কাতারবদ্ধ হয়ে উঠবে, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে গনে গনে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে রাখবেন, লুকানোর কোনো জায়গা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইয়াবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না ওয়া লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা ধারণা করেছিল, ইসলাম বিদ্বেষীরা ধারণা করেছিল, যারা কোরআন মানে নাই, যারা রসুল মানে নাই, যারা ইসলাম মানে নাই, ইসলামের কথা যারা শোনে নাই, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল, তারা মনে করেছিল যে কিয়ামত কখনোই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ হ্যাঁ, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, দেখো সব মানুষগুলা কাতারবদ্ধ হয়ে আছে, তোমরা শুধু চোখ খুলে দেখো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে গেল, মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কোট করে দিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে যত পাপ করেছ, যত অন্যায় করেছ, ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছ, কোরআনের বিরুদ্ধে যত কথা করেছ, আর তুমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যত কৌশল করেছ, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে সেই দিন তোমার গলার হার করে তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেবে। তাহলে বোঝা গেল, আমরা যত ভালো কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, সবগুলো সেই দিন আমাদের গলার মধ্যে কি করবে? আল্লাহ ঝুলিয়ে দেওয়া হবে। বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলতেছেন, বান্দারি, আমি তোমার সামনে তোমার জীবনের সব আমলনামাগুলা এই যে কিতাব, এই কিতাব আকারে তোমার কাছে আমি প্রকাশ করব, একটা কিতাব হয়ে গেছে। সেই দিন তুমি উন্মুক্ত মনে চোখ খুলে খুলে তোমার আমলনামাগুলা দেখবে। দুনিয়াতে অপরাধ করলে দলের লোকে ঢাকিয়ে দেয়, আমি স্যারের আন্ডারে চাকরি করেছি, আমি যদি কোনো অপরাধ করেছি, স্যার জানে ভালো টিচার ছিল, আমার সানাউল্লাহর বেশি প্রয়োজন এই মাদ্রাসায়, হয়তো আমার কিছু অন্যায়গুলা স্যার ডেকে আমাকে সুন্দরভাবে মাদ্রাসায় পরিচালনা করেছেন। আল্লাহ বলছেন, না না না, কিয়ামতের এমন ময়দান এইটা, সেই দিন তুমি তোমার আমলনামাগুলা যত কিছুই দেখে করেছ, সব কিছু সেই দিন প্রকাশ হয়ে যাবে, গোপন থাকবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কিতাবটা তোমার হাতে ধরিয়ে দিয়েছি, তোমার গলার মধ্যে হার করে দিয়েছি, তখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামা আজকে তুমিই পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য তোমার কর্মীর প্রয়োজন নেই, তোমার ডিসির প্রয়োজন নেই, এসপির প্রয়োজন নেই, তোমার উকিলের প্রয়োজন নেই, তোমার আমলনামা আজকে তুমিই পড়ো। কে কথা বলতেছেন? সম্মানিত সুদীপ, সম্মানীয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, যখন এই কিতাব তোমার হাতে ধরিয়ে দেব, তোমার কিতাব তোমাকে পড়া লাগবে। বান্দা যখন তার কিতাবগুলা দেখবে, বান্দা যখন তার কিতাবটা দেখবে, বান্দা পড়তে চাইবে না। কারণ কোথায় পাঁচ চুরি করেছেন, কোথায় মানুষের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, কোথায় মানুষের কান ভারী করেছেন আপনি, অমুক লোক এত তো খারাপ লোক, হ্যাঁ, আপনি কোথায় কোথায় প্রচার করেছেন, এইটা হয়তো কিছু লোক জানে, সবাই জানে না। আল্লাহ কয়, এই কথাগুলো আমি কোট করে রেখেছি, আজকে তোমার আমলনামা তুমি পড়ো। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দা যখন তার কিতাব দেখবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে, আল্লাহ তুমি এমন কি কিতাব আমার সামনে তুমি উপস্থাপনা করেছো, প্রকাশ করেছো রে আল্লাহ, এই কিতাবে তো ছোট বড় কোনো আমল বাদ পড়ে নাই, কোথায় গোপনে কি করেছি পৃথিবীর কেউ দেখে না,
নাই। এই গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমিয়ে গিয়েছিল, ফোন দিয়ে বলেছিলাম এই লোকটাকে আসতে দেওয়া হবে না, যত পরামর্শ করেছ কেউ দেখে নাই। দেখেছেন একজন, তিনি কে? কে দেখেছে? আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামা প্রকাশ হয়ে গিয়েছে। বান্দা যখন পড়তে চাইবে না, মুখ দিয়ে পড়তে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখটাকে বন্ধ করে দেবেন। এই কথাটাই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের মধ্যে ট্যাপ দিয়ে দিবেন, মুখটাকে বন্ধ করে দেবে। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে কাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছ, এই হাত দিয়ে কার আইল কেটেছ, এই হাত দিয়ে কত মানুষের মুখকে তুমি বন্ধ করে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিন হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পাও কথা বলবে, তোমার ব্রেইন কথা বলবে, সব কিছু সেই দিন প্রকাশ হয়ে যাবে। তোমার বাঁচার কোনো উপায় নাই, তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোনো উকিলের প্রয়োজন নেই, কেউ নেই। সেই দিন তোমার 3.5 হাত বডিটা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা? কথা বলতে হবে তো ভাই, আল্লাহর কথা কি মিথ্যা? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, নিজের পাপ, নিজের ভালো আমল, নিজের খারাপ আমল সবগুলা নিজে কাঁধে বহন করা লাগবে, কেউ বহন করবে না। তোমার নেতা বহন করবে না, তোমার স্ত্রী বহন করবে না, তোমার ছাত্র বহন করবে না, শ্রোতা বহন করবে না। সেই দিন তোমার আমল তুমি বহন করা লাগবে। তোমার ভালো আমল হোক আর খারাপ আমল হোক, তোমার আমল নামা তুমি বহন করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। কার কথা? কিয়ামতের এমন ময়দান, যেই ময়দানে কারো সুপারিশ চলবে না। দুনিয়াতে অন্যায় করলে সুপারিশ হয়, ঠিক কিনা? কথা বলা লাগবে। দুনিয়াতে যদি তোমার দল বাড়ি হয়ে যায়, তোমার দলের কর্মী বেশি হয়ে যায়, তুমি অন্যায় করার পরেও জায়েজ হয়ে যায়, দুনিয়াতে সুপারিশ করে দেয়, ফোন করে দেয়, এটা আমার দলের কর্মী, সামনের দরজা দিয়ে ঢুকেছে, শুধু পুলিশকে ফোন দিয়েছে, এটা আমার দলের কর্মী, আবার পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছে, এরকম প্রমাণও আছে। নাই নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কার কথা? আমার আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে অহংকার করো, দুনিয়াতে হাঙ্গামা করো, দুনিয়াতে দাঙ্গামা করো, মানুষের সম্মান হানি করো, দুনিয়াতে কেউ তোমাকে বাধা দেয় না। অথচ কিয়ামতের এমন ময়দান, যে ময়দানে কোনো সুপারিশ চলবে না, আমার অনুমতি ছাড়া একটা মানুষও চোখের পাতাও নড়াইতে পারবে না। আল্লাহু আকবার। কার কথা ভাই? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। এখন আমরা তো সুপারিশের জন্য বসে থাকি, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাই বলেন নাই, আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে যদি সুপারিশ করার পরে যদি সুপারিশ গ্রহণ করা না হয়, তারপরে অর্থ দেওয়া হয়, অর্থ দেয় না, কয় তোমাকে 1 লক্ষ টাকা দেব, আসামিটা ছেড়ে দাও। আবার যখন পুলিশ একটু শক্ত হয়ে যায়, আবার বলে তোমাকে আরো 1 লাখ টাকা দেব, 2 লাখ টাকা দিয়ে হলে ওই আসামিকে ছেড়ে দাও। এরকম হয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ মিসলাহু ওয়া মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, মানুষ বলবে, রে আল্লাহ, আমার যত আমল আছে, আমার আমলের বিনিময়ে এই কিয়ামতের আযাব থেকে তুমি মুক্তি দিয়া দাও। মানুষগুলার চোখের পানিতে সেই দিন সাগর হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রস্তাব দেওয়া হবে, আল্লাহ দুনিয়াতে যত সম্পদ আছে তার পরিমাণ পুনরায় সম্পদ দেওয়া হবে, অর্থাৎ ডবল দুনিয়ার সম্পদ দেওয়া হবে। আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও। আবার কিছু লোকে সুপারিশ করতে চাইবে, আল্লাহ বলবেন আমার সম্পদের প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, পৃথিবীর কোনো মানুষ সুপারিশ করবে, সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, বান্দারে আজকে তোর জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি, অপমানজনক শাস্তি রেখে দিয়েছি, এটা থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। আর কথা আমি আগে বলছি, কোরআন বিল কোরআন দিয়ে কথা বলবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন কিয়ামতের ময়দানে ন্যায় বিচার পাওয়া যাবে। আমরা যখন অনেক সময় বিপদে পড়ে যাই, বিচার আমার পক্ষে আসে না, তখন আমি বলি আল্লাহ বিচার করবে, ন্যায় বিচার আল্লাহ করবে। দুনিয়াতে তুমি আমার পক্ষে ন্যায় বিচার করো নাই, এরকম কথা বলি না? দুনিয়াতে অন্যায়ভাবে বিচার আসে না নাই? কথা বলা লাগবে, বিচার আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের এমন ময়দান যেখানে কোনো অন্যায় বিচার পাওয়া যাবে না। ওয়ানাদআল মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কিয়ামতের ময়দান যেহেতু অনুষ্ঠিত হয়েছে, তুমি যতটুকু আমল করেছ আজকে কিয়ামতের ময়দানে অতটুকু আমলের সওয়াব তোমাকে দেওয়া হবে, বিন্দু মাত্র কমতি করা হবে না, কমতি করা হবে না। কার কথা? আল্লাহ বলছেন যতটুকু আমল করেছ ততটুকুই পাবে, যতটুকু খারাপ কাজ করেছ ততটুকুই পাবে রে বান্দা। ওই কিয়ামতের ময়দান এমন ময়দান যে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। আমার স্যার আমাকে অনেক ভালোবাসে, কিয়ামতের ময়দানে যখন আমি বিপদে পড়ে যাব, আমি যখন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাব, ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমাকে অনেক মহব্বত করেছেন, একটা আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি নাই, পারতেছি না, আপনি আমাকে একটা আমল দেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কোট করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বাপ থেকে ছেলে পলায়ন করবে, মা থেকে ছেলে পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, সন্তান থেকে তার পিতামাতা পলায়ন করবে, ইমাম সাহেব থেকে তার বন্ধুরা পলায়ন করবে, মুসল্লিরা পলায়ন করবে। সেই দিন বিভীষিকাময়, কেউ কারো পরিচয় দেবে না তিনি কে। সেদিন কোনো পরিচয় নাই আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের এমন ময়দান আমি অনুষ্ঠিত করেছি রে বান্দা। ও বড় কাসনাইরি মুসল্লিরা, বড় কাসনাইরি শ্রোতারা শুনে রাখো, শুনে রাখো। কিয়ামতের এমন ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, পাঁচটা জবাব দেওয়া ব্যতীত একটা মানুষও এক কদম উঠাইতে পারবে না। কয়টা প্রশ্ন? কথা বলতে হবে, কয়টা প্রশ্ন? আল্লাহর নবী বলেন লা তাজুল কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি ফীমা ইনতাসাবা ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, ও আমার মদিনা ভার্সিটির ছাত্ররা, আমার এই কথাটা পৃথিবীতে আমার যত উম্মত আসবে এই কথাটা প্রচার করে দিবে তোমরা। রাসূলের কথা কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিয়ামত অনুষ্ঠিত হবে, আজকের সূর্য হচ্ছে এই যে দুনিয়াতে আপনাকে সূর্য উল্টা পিঠে তাপ দেব, 1,73,00,000 টন তাপ আপনাকে দৈনিক দিচ্ছে। এই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার উপরে থাকবে। আজকে দুনিয়ার সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে সূর্য। চৈত্র মাসের তাপটা সহ্য করা যায় না, অথচ কিয়ামতের ময়দানে সেই দিন সূর্য থাকবে তোমার মাথার উপরে। গুনাহগারের চান্দিগুলা ফেটে যাবে, মাথার মজকগুলা ঘামের মতো বেয়ে বেয়ে পড়বে। ওই কিয়ামতের ময়দান এমন ময়দান, সেই দিন সূর্যের মুখ হবে জ্বালাটা 12টা জ্বালা মুখ। কয়টা? আমরা তো জানি সূর্য একটা, সেই দিন কিয়ামতের ময়দানে 12টা জ্বালা মুখ দিয়ে আপনাকে তাপ দেবে। কয়টা? 12টা। সম্মানিত ভাইরা আমার, কতটুকু এই কিয়ামতের ময়দানটা কতটুকু হবে এটা বলেই শেষ করবো। আমি আগেই বলছিলাম এইভাবে যদি 5 ঘন্টাও বলি কিয়ামতের আলোচনা কোরআন দিয়ে শেষ হবে না, এখনো তো হাদিসে যাই নাই।
কথা আসে, কি জানে, কি পারে, কি লেখাপড়া আছে, আসো আগে বসো, তখন বুঝতে পারবা। তোমাদের সাথে চলছি তো, এই জন্য তোমরা একটু বাঁকা চোখে দেখো। আসো বসো। আমরা আজকে তোমাদের শুধু কাসনাইতে কথা বলি না, আপনাদের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জনপদেই কথা বলছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন কিয়ামতের ময়দানটা এত লম্বা, কয়েকটা পাখি যদি দুনিয়ায় আসলো, এই যে সরিষা আছে না, সরিষা করছি না আমরা, এই যে সরিষা, কয়েকটা সরিষা নিয়ে গেল আকাশে, আবার 50,000 বছর পর্যন্ত এটা রেস্ট নিল। আমরা দেশে জিরাইছি, কথা বলেন নাই, রেস্ট নেওয়ার পরে 50,000 বছর পর আবার দুনিয়া এসছে, আবার একটা সরিষা নিয়ে গেছে আকাশে, আবার 50,000 বছর পর্যন্ত রেস্ট নিছে, আবার আসছে। এইভাবে সারাটা দুনিয়াতে যদি আকাশ পর্যন্ত সরিষা দিয়ে ভরা হয়, এই ফাঁকি যতদিন পর্যন্ত তার সরিষা নেওয়া শেষ হবে না, তার থেকে বেশি লম্বা হবে কিয়ামতের ময়দান। একটা সরিষা নিছে, সরিষাটা দুনিয়া ভরা, আকাশ পরিমাণ সরিষার স্তূপ, একবার নিচে একটা সরিষা 50,000 বছর পর্যন্ত রেস্ট নিয়েছে, আবার আসছে, আবার নিচে, আবার আসছে, আবার নিচে, তার থেকেও বেশি লম্বা কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কোট করে দিয়েছেন, ফি ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানটা এত লম্বা হবে, এত লম্বা হবে, দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একদিন। দুনিয়ার কয় বছর? আরে মিয়া 40 বছরে তোমার গরমে এলাকার মানুষ থাকতে পারে না, 15.5 বছরে গরমে এলাকার মানুষ থাকতে পারে নাই। আর কিয়ামতের ময়দান হচ্ছে কত লম্বা, কত লম্বা, দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একদিন। এই কিয়ামতের একদিন আল্লাহ নবী ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মাদিন আনকিজি নাফসাকা মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া। ও আমার কলিজার টুকরা, নয়নের ফতিলি ফাতেমা, শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দানে নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেবে না, অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। কার কথা বলতেছেন? আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ের কথা বলতেছেন, যে নিজের আমল দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা ফাতেমা তোমার জন্য সুপারিশ আমি করতে পারবো না। তোমার নেতা তোমার জন্য সুপারিশ করবে? কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, হুফাতান আওরাতান গুরলা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী কিয়ামতের ময়দান যে অনুষ্ঠিত হবে, কিয়ামতের ময়দানে আপনি বলছেন মানুষগুলা খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় মানুষগুলা কিয়ামতের ময়দানে উঠবে। ওই কিয়ামতের ময়দানে আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া, সমস্ত মানুষগুলো যখন উঠবে, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন কি অপরজনের দিকে তাকাবে না, শরম হবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানটা এমন হবে, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। কিয়ামতের ময়দানটা এমন হবে, ও আমার প্রেয়সী, ও আমার স্ত্রী, শোনো, কিয়ামতের ময়দানটা এমন হবে, কেউ কারো দিন, সেই দিন কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আমার আল্লাহ কাহার হয়ে বসবে, সেই দিন কেউ কারো দিকে তাকানোর সাহসও করবে না। এই কঠিন কিয়ামত। সম্মানিত ভাইয়েরা আমার, নবীরা দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, বেহুশ হয়ে যাবে শুধু ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, একটা রাস্তা তোমাকে দেখাই দিতে পারি, ওই যে মাকামে মাহমুদের নিচে আখিরি জামানার নবীর উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় চোখের পানি দিয়ে উম্মতের গুনাহ মাপ চাওয়ার জন্য, উম্মতকে নাজাতে দেওয়ার জন্য কাঁদতেছে, ক্রন্দন করতেছে। ওইখানে যদি যাও, হয়তো তোমরা মাপের একটা সীমানা পাবে। যাবেন সেখানে, আল্লাহ নবী সুপারিশ করবেন, বলুন না আমিন। সম্মানিত ভাইয়ের আমার, যারা নামাজ পড়ছে, কিয়ামতের ময়দানটা 50,000 বছর যে দাঁড়িয়ে থাকা লাগবে। যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামী আন্দোলন করেছে, ইসলামী আন্দোলনের ঈদগাহে শামিল হয়েছে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানটা হবে ইউখাফিফু আলাল মুমিনিনা হাত্তা ইয়াকুনু আলাইহি কাসসালাতিল মাকতুবা। 2 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, যতটুকু সময় লাগে একজন নামাজি ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানটা অতটুকু সময়। সুবহানাল্লাহ। আসুন, আমার খুব স্বপ্ন ছিল, আমি 14 বছর পরে এখানে তাফসির করতে এসেছি। আমার কিছু ছাত্র গত একটা মাহফিলও আমাকে দাওয়াত দিতে চেয়েছিল, কি বা কারণে পারে নাই জানি না। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নিগ্ধতায়, আপনাদের ভালোবাসার
স্নেহে আমি আবার এখানে এসে বসেছি। যদি সুযোগ পাইতাম যে কিয়ামত কি জিনিস, কি আমল করলে জাহান্নামের আজাব থেকে বাঁচা যায়, কি করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়, এতটুকু চেষ্টা করছিলাম বলার জন্য। এই আশাবাদ রেখে আমার কথা যদি আপনাদের কারো হৃদয়ে কষ্ট লাগে, কারো আত্মীয় হিসাবে, কারো ভালো ভাষার মানুষ হিসাবে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে এই আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনার রীতি আমি এখানেই টানলাম। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।